আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে পবিত্র মাহে রমজান শেষ হয়ে ঈদুল ফিতর চলে আসছে। আমরা তো ঈদের সময় অনেক ধরনের ডেজার্ট আইটেম তৈরি করি, কিন্তু তার মধ্যে লাচ্চা সেমাই হচ্ছে অন্যতম। আপনারা বাহিরের অস্বাস্থ্যকর সেমাই না কিনে ঘরেই তৈরি করে ফেলতে পারেন স্বাস্থ্যসম্মত লাচ্চা সেমাই। আজকে আমি খুব সহজেই মাত্র 2 কাপ ময়দা দিয়ে লাচ্চা সেমাই তৈরি করে দেখাবো। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা, একটু ভর্তি করে নিয়েছি। দিয়ে দেব 2 চা চামচ চিনি। এবার দিয়ে দেব পানি। অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। সময় নিয়ে ভালোভাবে মেখে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। এই যে ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এটা হবে ঠিক পরোটা বা রুটির জন্য আমরা যেরকম আটা মেখে নিই ওরকম। এই ডোটা তৈরি করার জন্য আমার 2 কাপ ময়দার জন্য 1 কাপের চেয়ে একটু কম পানি লেগেছে। এখন নিয়ে নিলাম 1.5 কাপ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুটটাও নিতে পারেন, তবে আটা বা ময়দা নেবেন না। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন তেল আর আধা কাপ পরিমাণ বাটার। এটা আমি গরম পানির উপর গলিয়ে তারপর দিয়ে দিয়েছি। এখন আমি হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ময়দাটা আবার একটু মেখে নেব। ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটা 3টে টুকরো করে নেব সমানভাবে। এখন হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। সবগুলো একইভাবে গোল করে নিয়েছি। এখন একটু ডোনাটের মতো করে মাঝখানে ছিদ্র করে নেব, এই যে এরকম। এবার তেল আর বাটারের মিশ্রণের ভিতর এক এক করে দিয়ে দিলাম। এবার এটা 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট পর এই যে ডোটা একদম নরম হয়ে গেছে, দেখেন। এটা হাত দিয়ে বেশি জোরে টানাটানি করার দরকার নেই। এটা এমনিতেই নিজে থেকেই বলে বলে বড় হয়ে যাবে, রাবারের মতো। এই যে এরকম হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই হবে। এরকম একটু আলতো হাতেই কাজটা করে নিতে হবে। বেশি জোর দিয়ে শক্ত করে করা যাবে না, তাহলে এটা ছিঁড়ে যাবে। একটা হতে না হতে আমি আরেকটা নিয়ে নিলাম। একইভাবে সবগুলো আমি করে নিচ্ছি। এই যে এরকম একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা প্যাঁচ দিয়ে নিলেই হবে। একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কাজটা করে নিতে হবে। যখন দেখবেন আর বলতেছে না, বড় হচ্ছে না, তখন আবার তেল বাটারের মিশ্রণের ভিতরে ডুবিয়ে রাখবেন, তাহলেই হবে। কিছুক্ষণ রাখলেই দেখবেন আবার বড় হয়ে যাচ্ছে। একইভাবে এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেমাইগুলো তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন, বেশি অতিরিক্ত চিকন করার দরকার নেই। এটা প্রায় হয়ে গেছে। 13-14টা পেঁচ দিলেই হয়ে যাবে। এই যে সবগুলো আমার প্রায় তৈরি করা হয়ে গেছে। এগুলো তৈরি করে বেশি সময় রাখা যাবে না, এটা সাথে সাথেই তেলে ভেজে নিতে হবে। এখন এগুলা একটা প্লেটে নিয়ে একটু পাতলা করে এইভাবে তেলের ভিতর দিয়ে দিতে হবে আস্তে করে। তেলটা অতিরিক্ত গরম হওয়া যাবে না, তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরে ভাজে ভাজে কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে সেমাইগুলো ভেজে নিতে হবে। এই যে উল্টে পাল্টে সেমাইগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নেব। একইভাবে বাকি সেমাইগুলো আমি ভেজে নেব। একটা সাইড ভেজে একটু শক্ত হয়ে আসলেই অপর সাইডটা উল্টে দিতে হবে। উল্টে পাল্টে এই যে সেমাইগুলো ভেজে নিয়েছি। বাকি সেমাইগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এই তো হয়ে গেল খুব সহজেই লাচ্চা সেমাই। এটা তৈরি করা খুবই সহজ, তো দেখতেই পারলেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।